আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। মাঝে কিছু ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয়নি, এবং অনেক ভাই কমেন্ট করেছিলেন প্রথম ব্যাচের লাভ লস হিসাবের কথা জানানোর জন্য। তো আমার কাছে আসলে পূর্ণাঙ্গ সব হিসাবই আছে। আমি পূর্ণাঙ্গ লাভ লসের হিসাব আশা করি আপনাদেরকে খুব দ্রুতই দিয়ে দিব। আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে জানিয়ে রাখি যে এটা আমার সোনালী মুরগির শেড, 380 স্কোয়ার ফিট। আমি এখানে 500 করে মুরগি উঠাই। প্রথম ব্যাচে উঠিয়েছি এটা, এবং এটা দ্বিতীয় ব্যাচ। আজকে হচ্ছে আজকে হচ্ছে 16 অক্টোবর। আজকে বিকেলবেলা বিকেলবেলা বলতে 6টার দিকে আমার এখানে দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো আমি নিয়ে এসেছি। এই বাচ্চাগুলো সোনালী সুপার হাইব্রিড। যেহেতু আমি এখনও পূর্ণাঙ্গ খামারি হতে পারিনি, জাস্ট অভিজ্ঞতা নিচ্ছি যে কাদের বাচ্চা কীরকম রেজাল্ট আসে এবং সুনাম অনুযায়ী। তো আমাকে ডিলার অলরেডি একটা টার্গেট দিয়েছে যে এই বাচ্চাগুলো এতদিন বয়সে এরকম ওজন আসবে। তো আমি আসলে পালি, আমার খাদ্য পরিচর্যা, নার্সিং সব কিছুর উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। তো তার পরবর্তীতে দেখা যাক এই বাচ্চাগুলো তাদের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী, ওই সময় অনুযায়ী বাচ্চার ওজনগুলো কীরকম আসে। এগুলো জয়পুরহাটের বাচ্চা। এটা কোনো নামি দামি ব্র্যান্ড কোম্পানির না, জয়পুরহাটের বাচ্চা, লোকাল হ্যাচারি। তারা মূলত ব্যবসায়ী করে বাচ্চার। তো আপনারা অনেকেই জানেন যে সোনালী সুপার হাইব্রিড বাচ্চাগুলো ওই রকম নামি দামি কোম্পানি আসলে উঠায় না, কারণ নামি দামি যে কোম্পানিগুলো আছে ওগুলোর বাচ্চাগুলো হচ্ছে সোনালী হাইব্রিড, সুপার হাইব্রিড না। আপনারা সবাই জানেন যে সোনালী সুপার হাইব্রিডগুলো হাইব্রিডের থেকে একটু দাম বেশি, এবং প্রায় তার থেকে অল্প সময়ের মধ্যেই ভালো একটা ওজন চলে আসে। তো আমাদের এটাই প্রয়োজন, কারণ এর আগে আমি যখন সোনালী ক্লাসিক বিক্রি করলাম, প্রথম অবস্থায় আমারও হয়তো বা কিছু ভুল ছিল, কিছু শেখার ছিল। যাক, আলহামদুলিল্লাহ আমার লস হয়নি, আমার প্রফিট এসেছে কিছু। আসলে প্রফিট বললে ভুল হবে, যেহেতু নিজে সব কাজকর্ম করেছি। এটা বলা যায় যে নিজের বেতন আর কি, বেতন বা পারিশ্রমিক যা এসেছে আলহামদুলিল্লাহ। এই ব্যাচে আমার 53 দিনে গড় ওজন এসেছিল 630 গ্রাম। 53 দিনে গড় ওজন এসেছিল 630 গ্রাম। তো এই দ্বিতীয় ব্যাচের, যাই হোক, প্রথম ব্যাচে যেটা আমার লাভ লসের হিসাব আছে, আমি এটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। ওটা শেয়ার করলে বিস্তারিত জানতে পারবেন। এই দ্বিতীয় ব্যাচের সোনালী সুপার হাইব্রিড, এটা নিয়ে আলাপ আলোচনা হবে, এবং এটা নিয়ে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। এই যে ব্রুডিং চলছে, সবাই হয়তো ভাবতে পারেন যে বাতি বন্ধ কেন। বাতি আসলে বন্ধ না, আমার এখানে টেম্পারেচার কন্ট্রোলার দেয়া আছে। আমি এখানে হাইয়েস্ট কন্ট্রোলার টেম্পারেচার দিয়ে রেখেছি 37। উপরে টেম্পারেচার উঠলে লাইট বন্ধ হয়ে যাবে। আবার এই যে দেখেন বাতি জ্বলে উঠলো। লোয়েস্ট দেওয়া আছে 33, মানে 33-এর নিচে যখনই চলে আসবে টেম্পারেচার, তখনই আবার বাতি জ্বলে উঠবে। মানে 33-এর নিচে টেম্পারেচার নামলেই বাতি জ্বলবে, আবার 38-এর উপরে যখন টেম্পারেচার উঠবে তখন আবার বাতি নিভে আসবে। তো এবং 33 থেকে 38 এর মাঝামাঝি টেম্পারেচারে যখন মুরগিগুলো থাকবে, তখন যেহেতু সহনশীল পর্যায়ের তাপ, যে 35 ডিগ্রি তাপমাত্রা লাগে ব্রুডিং টাইমে, ওই সময়ের তাপটা এদের মোটামুটি যা প্রয়োজন হওয়ার তা পেয়ে যাবে এর মাঝখান থেকেই। আর কন্টিনিউ জ্বলানেবার মাঝে হবে কি, আমার বিদ্যুৎ কিছুটা সেভ হবে। এখন যেহেতু শীতের সময়, আর কন্টিনিউ জ্বলানিবার মাঝে বাচ্চাগুলো মোটামুটি একটু অ্যাক্টিভ থাকবে। তো আজকে যেমন আমি 38 টেম্পারেচার দিয়ে রেখেছি, আগামীকালকে হয়তো বা 37 দিয়ে রাখবো সর্বোচ্চ। এইভাবে টেম্পারেচারটা একটু কমবে, সবার উপরে টেম্পারেচারটা একটু করে কমবে, আবার নিচের টেম্পারেচারটা আবার একটু করে কমবে। এভাবেই
আমি ব্রুডিং টাইমটা শেষ করি আর কি। আর ব্রুডিং টাইমে মেডিসিন যেটা দিয়েছি, এটা আমার অভিজ্ঞতা থেকে গত ব্যাচেও আমি মেডিসিন যেটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, সেটা হচ্ছে প্রথমে আনার পর লাইসোভিট দিয়েছি, 2-3 ঘন্টার মতো ছিল। ওটা খাওয়া শেষ হওয়ার পরে এদেরকে দিলাম হচ্ছে কোলিস্টিন সালফেট। এরপরে দিলাম হচ্ছে কোলিস্টিনের সাথে হচ্ছে লিভোফ্লক্সাসিন গ্রুপের লিকুইড ঔষধ। এই যে দুইটা দিয়েছি অ্যান্টিবায়োটিক, এবং সাথে দিয়েছি হচ্ছে আপনার থায়াবিন। থায়াবিনটা আমি ইচ্ছা করে এবার যোগ করেছি, কারণ থায়াবিনটা আসলে আমি দেখেছি বাচ্চা টাইমে দিলেই আসলে থায়াবিনটার কার্যকারিতা খুব বেশি পাওয়া যায়। যখন বড় হয়ে যাবে তখন ওষুধও বেশি লাগবে এবং কার্যকারিতাও বড় হতে হতে সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু আমরা শর্ট টাইমে এটা রাখি, অন্তত 1.5 মাস, 45 দিন থেকে 50 দিনে আমরা রাখবো বাচ্চাগুলোকে। তো প্রিভেনশন মেডিসিনগুলো দিয়ে রাখলে আশা করি শরীরের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক তো অটোমেটিক তৈরি হয়ে যায়। ঠিক আছে। আর শুরুতে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, শুরুতে যখন লাইসোভিট দিয়েছিলাম স্যালাইন, যেটা অন্য কোম্পানিরও দিতে পারেন আপনারা, রেনাসি আছে, আরও অন্যান্য কোম্পানির স্যালাইন আছে, ওগুলোও দিতে পারেন। বা যদি কেউ একদম খরচ বাঁচাতে চান, আপনারা গুড়ের পানি বা চিনির পানির সাথে লেবুর রস দিতে পারেন। বাট আমার কাছে লাইসোভিটটাই ভালো মনে হয়েছিল, আমি লাইসোভিট দিয়েছিলাম প্রথমে, এবং 1 লিটারে 1 গ্রাম। আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে পিএইচটা আমি দিয়েছিলাম। তো আশা করি ব্রুডিং টাইমটা গতবারের মতো বা গতবারের তুলনায় ভালো যাবে। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আমার সাথেই থাকুন। আসলে পোলট্রি জগতে লাভ লস কী আসে, ভালো মন্দ, আমি আপনাদের সব উন্মোচন করে দিব। সব জেনে শুনে যদি কেউ খামার করতে চান, খামার ইনশাআল্লাহ করবেন, আপনাদের সাধুবাদ জানাই। আবার যদি কেউ নাও করতে চান, আমার থেকে আইডিয়া নিতে পারেন, আইডিয়াগুলো নিয়ে আপনারা কাজে লাগাতে পারেন, সমস্যা নেই। আর খামার যে করতেই হবে এমন কোনো কথা নেই, দেখেও শেখা যায়, শিখলে আবার কোনো ক্ষতি নেই। বিস্তারিত আপনারা আপনাদের জীবনে কাজে লাগাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আজকের মতো আসসালামু আলাইকুম। আশা করি ইনশাআল্লাহ পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।